অনেকদিন আপনাদের কোনো ব্রেকফাস্ট পয়েন্ট দেখানো হয়নি। এই জায়গাটা একটা হিডেন জেম। এটা অনেকেই আপনারা জানেন না। শহরের কোলাহল ছেড়ে আজকে আমরা চলে এসেছি একটা জায়গাতে ব্রেকফাস্ট করতে, শান্তিনিকেতনের খুবই কাছে। তাহলে চলুন জায়গাটা দেখে নেওয়া যাক। চলুন তাহলে যাওয়া যাক পঞ্চবটী রিসর্টে। অনেকেই আমাকে বলেন যে আপনারা যেখানে যান সেখানকার খাওয়ার পরে খারাপ বেরোয় আমরা যখন যাই। দেখুন, আমরা টাকা দিয়েই খাই, আমরা কোনো পেড প্রমোশন করি না। আর আজকে যেখানে এসছি আমরা, সেখানে কিন্তু খাবার থেকে বেশি আমরা অ্যাম্বিয়েন্সটাকেই প্রাধান্য দেবো। আপনারাও চাইলে এখানে এসে ব্রেকফাস্ট করতে পারেন। আমাদের তো বেশ ভালোই লেগেছে। বাকি আপনাদের টেস্ট বাড আলাদা হতেই পারে আমাদের থেকে, তার গ্যারেন্টি কিন্তু আমি দিচ্ছি না। চলুন পুরো ভিডিওটা দেখে নিই। আজকে আমরা অর্ডার করেছি হচ্ছে গিয়ে এগ টোস্ট, আর সঙ্গে রয়েছে পুরি সবজি। এটা একটা ভালো কম্বিনেশন আমার মনে হলো। এটাই ব্রেকফাস্টে ম্যাক্সিমাম আমরা খেয়ে থাকি আর কি, যখন আমরা বাইরে আসি। তো এখানে ব্রেকফাস্টে আর কি রিভিউ দেবো, এটা তো নর্মাল খাবার। কিন্তু অ্যাম্বিয়েন্সটা কিন্তু দারুণ। আমার খুব ভালো লাগে এখানে বসে ব্রেকফাস্ট করতে। আমি বলবো আপনারাও এখানে আসুন, ট্রাই করুন। এখানে অনেক জিনিসপত্র পাওয়া যায়, এখানে ইভিনিংয়ে স্ন্যাক্সও পাওয়া যায়, এখানে রুমও আছে, সব কিছু কিন্তু অ্যাভেলেবল। আর নেচার, ভরে ভরে নেচার। পঞ্চবটী রেস্টুরেন্ট, এখানে কিন্তু আসতেই হবে। ভাবলাম একটুখানি মেনুটা দেখিয়ে দিই আপনাদেরকে। ব্রেকফাস্টে দেখুন কত আইটেম রয়েছে। স্ন্যাক্স মানে ইভিনিং স্ন্যাক্সও কিন্তু এই আইটেমগুলো রয়েছে। আর পেছনে রোল আছে, রুটি আছে, রাইস আছে, চাইনিজ আছে, ভেজ মেন কোর্স আছে, নন ভেজ মেন কোর্স আছে। মানে সব মিলিয়ে মিশিয়ে কিন্তু এখানে অনেক কটা আইটেমই রয়েছে। খাওয়া দাওয়া করতে আপনারা এখানে আসতেই পারেন, পঞ্চবটী রেস্টুরেন্ট। তাহলে একটুখানি পুকুরের পাড়ে বসে নেচারের মাঝখানে এগ টোস্ট টেস্ট করা যাক। এটা তো প্রত্যেকদিন হয় না। বেশ ভালো, যেমন হওয়া উচিত। সসের সাথে ভালোই লাগছে বেশ। স্লাইস করে দিয়েছে, আরও সুবিধা হচ্ছে খেতে। চামচটা আমি ফেলে দিয়েছি নিচে, তাই একটুখানি ব্যাপারটা নোংরা হচ্ছে জানি, বুঝতে পারছি, বাট কিছু করার নেই। আমার ইচ্ছে করেছিল আজকে সকাল থেকে লুচি তরকারি খেতে, তার জন্য আমি অর্ডার দিয়েছি লুচি। আর আমার ব্রেকফাস্টে এই ধরনের খাবার খেতে বেশ ভালোই লাগে। তো এবার লুচি তরকারিটা খাই। আর তরকারির মধ্যে আছে অনেক কিছুই, আলু, গাজর, বিনস, ক্যাপসিকাম, বেশ অনেক কিছু দিয়েই বানানো তরকারিটা, ঝোল ঝোল ভাবে। একটা পেঁয়াজ আর লঙ্কাও দিয়েছে সঙ্গে। এবার একটু টেস্ট করি কেমন টেস্ট। হুম, আলুর তরকারিটা খুব টেস্টি। আর লুচিগুলো কিন্তু আটার লুচি, আমার যেটা মনে হচ্ছে আটার লুচি। তবে ভালো। আর পেছনে পুকুর, কি অসাধারণ দৃশ্য চারিদিকে। মানে এখানে ব্রেকফাস্টের জন্য আমরা পে করছি শুধু, কিন্তু এত ভালো অ্যাম্বিয়েন্স, প্রাকৃতিক দৃশ্য চারিদিকে, সত্যি মানে ভীষণ ভালো জায়গাটা। লুচি তরকারি আমি খেলাম, এগ টোস্ট অনুরাগ খেলো। তো ভাবলাম একটু দুধ চা খাই, বাঙালি তো চাতে মানে একদম আটকেই যায় যে কোনো টাইমেই আর কি। আর জায়গাটা নিয়ে আর কি বলবো, চারিদিক পুরো সবুজে ঘেরা, পাখির ডাক শুনতে পাচ্ছি, কি যে ভালো লাগছে। এবার চায়ে চুমুক দিই। চাটাও খুব ভালো বানিয়েছে, একদম মিষ্টি কম, একদম ঠিকঠাক পারফেক্ট একেবারে চাটা। আমাদের ব্রেকফাস্ট করা কমপ্লিট। এই জায়গাতে আমি আগে অনেকবার এসেছি, এরকম নয় যে আমি এখন প্রথম আসছি। এখানকার খাবার দাবার সবসময় ভালো। আর একটা জিনিস আমি বলে দিই, এখানে আসতে হলে তো লোকেশনটা জানতে হবে। আর যদি কেউ আমার ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে ভিডিও করতে যাও, তাকেও তো জানতে হবে। তো লোকেশনটা বলে দিচ্ছি, লোকেশনটা রাস্তাটা আমরা দেখিয়ে দিয়েছি আপনাদেরকে, ওখান দিয়ে আপনারা আসতে পারেন। প্লাস আরেকটা রাস্তা আছে, যাওয়ার সময় দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু হচ্ছে গিয়ে একদম কসবাতে। কসবাতেই আপনারা আসবেন যখন, পেয়ে যাবেন হচ্ছে গিয়ে পঞ্চবটী রেস্টুরেন্ট। আরেকটা জিনিস বলে দিচ্ছি, এখানে যার গভর্নমেন্ট স্কুল আছে ওটার একদম পাশেই কিন্তু রয়েছে পঞ্চবটী রেস্টুরেন্ট। তো লোকেশন তো আমি পরে বুঝিয়ে বলেও দেবো, এমনি একটা জিপ ম্যাপের লিঙ্কও দিয়ে দেবো, সেরকম অসুবিধা হবে না আশা করছি। তো চলুন এখানেই আজকে এন্ড করলাম ভিডিওটা। আর হ্যাঁ, আরেকটা জিনিস বলে দিই, পিছনে দেখতেই পাচ্ছেন আপনারা রুম আছে অনেক কটা। এখানে কিন্তু এসি নন এসি দু রকমের রুমই আছে। নন এসি হচ্ছে গিয়ে 1200, এসি হচ্ছে গিয়ে 1500। এখানে আপনারা এসে থাকতেও পারেন, কলকাতায় যারা আসছেন ঘুরতে, গ্রামের মাঝখানে থেকে আনন্দ উপভোগ করতে পারেন, সঙ্গে তো খাওয়া দাওয়া রয়েছে। আমরা একটুখানি ভেতরের রাস্তা দিয়ে এসেছি, এই রাস্তাটা দিয়েও আপনারা কিন্তু আসতে পারেন। এটা হচ্ছে গিয়ে আপনারা যখন ধনিকতলা পেরোবেন, ধনিকতলার মাঠটা পেরিয়ে একটুখানি এগিয়ে দেখবেন একটা বাঁ হাতে রাস্তা ঢুকে যাচ্ছে। বাঁদিকের টার্নটা নিয়ে একদম সোজা রাস্তা ধরে এগোতে থাকবেন, দেখতে পেয়ে যাবেন পঞ্চবটী রেস্টুরেন্ট। চলুন ভিডিওটা এখানেই এন্ড করলাম। দেখা হবে নতুন একটা ফুড রিভিউ নিয়ে বা একটা ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে। চলুন, বাই বাই, টাটা, টেক কেয়ার।